প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইস্তাম্বুল পৃথিবীর প্রাচীন শহরগুলোর মধ্যে অন্যতম। ১৪৫৩ সালের পূর্বে এই শহরটি কনস্টান্টিনোপল নামে পরিচিত ছিল। তারও আগে এই শহরটি বাইজেন্টিয়াম নামে পরিচিত ছিল। এটি ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সভ্যতা বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী। ১৪৫৩ সালে সুলতান ফাতিহ সে সময়কার সবচেয়ে শক্তিশালী সভ্যতা বাইজেন্টাইনকে পরাস্ত করার পর ইস্তাম্বুল নামকরণ করেন এবং একে ওসমানী সাম্রাজ্যের রাজধানী ঘোষণা করেন। ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ সৌন্দর্যময় রূপকথার শহর ইস্তাম্বুল। কত নামেই না ডাকা যায় ইস্তাম্বুলকে। ইউরোপের প্রবেশদ্বার, আন্তঃমহাদেশীয় শহর, ইউরোপের বৃহত্তম শহর, রোমান, বাইজেন্টাইন এবং অটোমান সাম্রাজ্যের রাজধানী ইত্যাদি। কি নেই ইস্তাম্বুলে? এক পাশে ইউরোপ, অপর পাশে এশিয়া। মাঝখানে বয়ে চলেছে বসফরাস প্রণালী। বসফরাসের নীল রাশি এবং এর দুই পাড়ের সৌন্দর্য যে কোনো ভ্রমণ পিপাসুকে মুগ্ধ করবে। মূলত ইস্তাম্বুলের সৌন্দর্যের মূল উৎসই হল বসফরাস প্রণালী। আর এই বসফরাস প্রণালীর পাড়েই রয়েছে এক মনোরম পার্ক, যার নাম গুলহানে পার্ক। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি বসফরাসের পাড়ে অবস্থিত ঐতিহাসিক গুলহানে পার্ক। প্রিয় দর্শক, ইস্তাম্বুল সহ তুরস্কের বিভিন্ন শহরে ঘুরতে গিয়ে শহর জুড়ে আমরা দেখতে পাচ্ছি বেকোর শোরুম। এটি ইউরোপের নাম্বার 1 হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড, যা এখন পাওয়া যাচ্ছে আমাদের দেশেই সিঙ্গার বেকো স্টোরে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি গুলহানে পার্কে। গুলহানে পার্ক অর্থ হচ্ছে গোলাপখানা। গুলহানে এটি ফার্সি শব্দ। এই পার্কে প্রচুর পরিমাণে গোলাপের চাষ হতো সেই হাজার বছর আগ থেকে। চলুন আমরা ঘুরে দেখে আসি এই ঐতিহাসিক পার্ক এবং জেনে আসি তার হাজার বছরের গল্প। বছরের একটা সময়ে এই পুরো পার্কটি গোলাপ দিয়ে ভরে থাকে। এই গুলহানে পার্কটি ছিল ওসমানী সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজপ্রাসাদ তোপকাপি প্যালেসের প্রাইভেট পার্ক। তোপকাপি প্যালেস হচ্ছে এমন একটি রাজপ্রাসাদ যেখানে সুলতান সুলেমান সহ ওসমানী সাম্রাজ্যের প্রায় সকল সুলতানেরই বসবাস ছিল। এই পার্কটি ১৯১২ সালের আগ পর্যন্ত তোপকাপি প্যালেসের পার্ক ছিল। ১৯১২ সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। পার্কটিতে আগে বিনোদনের জায়গা, কফি হাউস, খেলার মাঠ ইত্যাদি ছিল। পরে পার্কের মধ্যে একটি ছোট চিড়িয়াখানা খোলা হয়েছিল এবং কিছু বর্ণনা থেকে জানা যায় এই পার্ক একসময় ওসমানী সেনাদের সেনানিবাসও ছিল। পরবর্তীতে এটিকে পার্ক করা হয়। প্রিয় দর্শক, এই বিশাল গুলহানে পার্কটির আয়তন ১৬ হেক্টর। এর ভেতর রয়েছে শত শত বছর আগের গাছপালা, যা এই পার্কের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেয়। এপ্রিল মে এই ২ মাস পুরোটা জুড়ে এই গুলহানে হয়ে যায় টিউলিপ হান। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। টিউলিপ ফোটে এই গুলহানে পার্কে। সাদা, হলুদ, লাল থেকে শুরু করে আরো নানান রকম মিশ্র কালারের টিউলিপ ফোটে এই পার্কে। দেশ বিদেশ থেকে মিলিয়ন মিলিয়ন টুরিস্ট আসে এই গোলাপখানায় টিউলিপের সৌন্দর্য দেখতে। গুলহানে পার্ক ঘেঁষা ঐতিহাসিক তোপকাপি প্যালেসের দেয়াল। যেহেতু একসময় এটি তোপকাপি প্যালেসের পার্ক ছিল এবং এখন এটা পাবলিক পার্ক, তাই এটির সাথে তোপকাপি প্যালেসের যে প্রবেশদ্বারগুলো রয়েছে এগুলো বন্ধ আছে এখন।
আমরা গুলহানে পার্কের ভেতরে দেখতে পাই বাইজেন্টাইনদের একটি ওয়াটার ট্রান্সপ্ল্যান্ট, যাকে বলা হয় গুলহানে সিস্টার্ন। হাজার বছর আগে মাটির নিচে এমন ওয়াটার ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে পুরো শহরে পানির সাপ্লাই নিশ্চিত করা হতো। এটিকে বর্তমানে একটি প্রদর্শনী কেন্দ্র হিসেবে নানান চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখলাম। এই পার্কের ভেতর দর্শনার্থীদের জন্য আছে উন্নত মানের ওয়াশরুম, ঘুরতে এসে নামাজের সময় হয়ে গেলে আছে নামাজের জায়গা, সাথে রয়েছে বিনোদনের অনেক উপকরণ। এই গুলহানে পার্কে বসে থাকলে যেন মন ভালো না হয় উপায় নেই। পুরো পার্ক জুড়ে পাখির কিচিরমিচির, পানির ফোয়ারা, লম্বা লম্বা শতবর্ষী গাছগাছালি, ঢালু সমতল মাটির উপর ঘাসের সবুজ চাদর যেন ওই পার্কটিকে দিয়েছে এক অন্যরকম সৌন্দর্য। পার্কের ভেতর দিয়ে হেঁটে যেতে যেতে বসফরাসের কাছে গেলে প্রাচীন একটি ধ্বংসাবশেষ দেখা যায়, যা ছিল বাইজেন্টাইনদের সময়ের একটি অরফানেজ। এর মাধ্যমে বোঝা যায় হাজার বছর ধরে এই গুলহানে পার্কের গুরুত্ব ছিল সবার কাছে। আমরা ঘুরে ঘুরে পুরো পার্কটি দেখলাম। ইস্তাম্বুল শহরের এত সৌন্দর্য কোনোটা থেকে যেন কোনোটা কম নয়। আয়াসোফিয়া, তোপকাপি প্যালেস, ব্লু মস্ক, গুলহানে পার্ক, বসফরাস সহ সকল সৌন্দর্যের জন্য একটার সাথে আরেকটা প্রতিযোগিতা দিচ্ছে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।